নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো কাঁচা আমের আচার। তেল ছাড়া কাঁচা আমের লোভনীয় আচার, রোদে দেওয়ার ঝামেলা ছাড়া বছর জুড়ে সংরক্ষণ করা যাবে এই আচার, আর খুবই সুস্বাদু হয়। তো বন্ধুরা দেখুন, আমি এখানে 3টে আম নিয়েছি, আর আমগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। এখন খোসাগুলো ছাড়িয়ে নেব। তো দেখুন বন্ধুরা, খোসাগুলো কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। আর এগুলো কিন্তু দেখতে হবে যাতে কোনো রকম জল না থাকে। জল থাকলে কিন্তু জলটা একটু সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে নেবেন। আর আমার আমগুলোতে কিন্তু জল নেই, কোনো রকম জল কিন্তু নেই। এখন এগুলোকে এরকমভাবে পিস পিস করে কেটে নেব। তো বন্ধুরা, এই আচারটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। তো আজকে এই আচারটা টক, ঝাল, মিষ্টি 3 রকমেরই কিন্তু ওটাতে স্বাদ থাকবে। খুবই সুন্দর হয়, খুবই টেস্টি হয়। তো এরকমভাবে আমগুলোকে পিস পিস করে কেটে নেব। তো একটু মোটা করে কিন্তু কাটবেন, একদম বেশি পাতলা করবেন না। তো দেখুন বন্ধুরা, একটা আম কিন্তু আমার কাটা হয়ে গেছে। এখন যে ভিতরের যে বীজগুলো আছে সেই বীজগুলো বের করে নেব। তো এরকমভাবে সবগুলো বীজ বের করে নেব। তো একটা কিন্তু আমার কাটা হয়ে গেছে, বীজগুলো বের করে নিয়েছি। আর এখন আরও একটি আম এরকমভাবে কেটে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে কাটাও হয়ে যাচ্ছে। আর আমগুলো কিন্তু একদমই কচি, দেখতে বড় কিন্তু একদম কচি। তো আরও একটি হয়ে গেল, এখন বীজগুলো বের করে নেব। তো দুটো আম আমার কাটা হয়ে গেছে, তো আরও একটি বাকি আছে, এই আমটাকেও কেটে নেব। তো এরকমভাবেই পিস পিস করে কেটে নেব। তো আম তো বন্ধুরা আমরা অনেক রকমেরই খেয়েছি। তো এরকমভাবে কেটে কিন্তু আম খেয়েছেন কিনা আমি জানি না। তো বন্ধুরা একবার এইভাবে বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আমার সবগুলো আম কাটা হয়ে গেছে। তো এখন এগুলো বীজগুলো বের করে নেব। তো এরকমভাবে একটু টান দিলে কিন্তু বীজগুলো বেরিয়ে আসে। তো আমার সবগুলো হয়ে গেছে, এখন একটা পাত্রে নিয়ে নেব। তো বন্ধুরা একটা পাত্রে নিয়ে নিলাম। এখন দিয়ে দেবো চিনি। এখানে আছে 1 বাটি চিনি। তো চিনিটা কিন্তু আপনারা কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো আমি এখানে নিয়েছি 2 চামচ হোয়াইট ভিনেগার। এই ভিনেগারটা দেওয়াতে কিন্তু আচারটা খারাপ হবে না, আচারটা কিন্তু ভালো থাকবে। তো বন্ধুরা এখন এগুলোকে একটু ভালো করে একটু মিশিয়ে নেব। তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে 2 ঘন্টার জন্য আমি রেখে দেব। এখন চুলায় বসিয়ে দিয়েছি একটা প্যান, আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন। এগুলো একটু হালকা করে ভেজে নেব। তো হালকা করে একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো 1/2 চামচ ধনে, 1/2 চামচ জিরে, 1/2 চামচ মৌরি। এখন এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। খুব সুন্দর একটা গন্ধও চলে এসছে বন্ধুরা, আর এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এর থেকে ভাজলে কিন্তু এগুলো পুড়ে যাবে। এখন এগুলোকে ঠান্ডা করে আমি পাউডার বানিয়ে নেব। এখন সাইডে রেখে দেব। এখন 2 ঘন্টা কিন্তু হয়ে গেছে। এখন আমটা দেখে নেব। তো দেখুন বন্ধুরা, আম থেকে কত জল বেরিয়েছে, প্রচুর জল বেরিয়েছে। আর চিনিটা কিন্তু গলে একদম সুন্দরভাবে মিশে গেছে। তো আরও একবার একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন চুলায় বসিয়ে দিয়েছি একটা প্যান। এখন এই আমগুলো দিয়ে দেব। এখন ওটাকে গ্যাসটাকে অন করে দেব, দিয়ে এগুলোকে ভালো করে ফুটিয়ে নেব। তো একটু এগুলোকে ঠিক করে দেব।
তো এগুলো কিন্তু ফুটে গেছে। তো একটু হালকা হালকা করে এগুলোকে একটু ঠিক করে দিতে হবে যাতে ঠিক জায়গায় থাকে এগুলো। খুব একটা বেশি কিন্তু নাড়াচাড়া করে যাবে না বন্ধুরা, নাড়াচাড়া করলে কিন্তু এগুলো ভেঙে যাবে। এখন দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 1 পিঞ্চের মতো লবণ। এখন এগুলোকে একটু হালকা করে এরকম নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, একদম হালকা করে কিন্তু আমি হিলিয়ে দিচ্ছি, খুব একটা কিন্তু জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। তো ওটা কিন্তু ভালো করে ফুটে গেছে আর সুন্দরভাবে কিন্তু এগুলো হয়ে গেছে। এখন যে ভাজা মশলাটা ছিল সেই ভাজা মশলাটাকে কিন্তু আমি একটা পাউডার বানিয়ে নিয়েছি, এখন দিয়ে দেব। তো এখানে 1.5 চামচের মতো দিয়ে দিলাম। এখন একটু ভালো করে হালকা করে এরকমভাবে একটু মিশিয়ে নেব। তো ওটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা। এখন ওটাকে একটু হালকা ঠান্ডা করে নেব। আর চিনির শিরাটা কিন্তু যত ওটা টানবে ততই কিন্তু আমগুলো শক্ত হবে। এখন তো গরম আছে, তো ঠান্ডা হলে কিন্তু এগুলো একদম শক্ত হয়ে যাবে আরও। তো ওটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন নামিয়ে একটা প্লেটে রেখে দেব। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। তো আজকে এই পর্যন্ত।